পশ্চিমবঙ্গে মুসলিমদের মারছে টিএমসি, তাহলে দুটোই কি একটা বাইনারি পলিটিক্সের মধ্যে? অবশ্যই এরা দুটোই তো নাগপুরের প্রোডাক্ট, এরা দুটোই নাগপুরের প্রোডাক্ট। বিজেপি তৃণমূল নাগপুরের প্রোডাক্ট। আপনারা জানেন না মোহন ভাগবত কি বলেছিল? সাক্ষাৎ দেবী দুর্গা কাকে বলেছিল? এই মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিল এই বাংলায় রাজনীতি করব বিজেপিকে ফ্রন্টে এনে। সেটাই তো চলছে। আজকে শুভেন্দু অধিকারীকে দিয়ে অপকর্মগুলো করাচ্ছে। শুভেন্দু অধিকারীর উচিত এখনো পর্যন্ত তার জেলের ভিতরে থাকা উচিত। কেন সে বাইরে রয়েছে? কেন বাইরে দেখেছে মুখ্যমন্ত্রী তাকে দিয়ে এই সমস্ত করাচ্ছে। শুভেন্দু অধিকারী হিন্দুদের মাথা খাচ্ছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুসলমানদের মাথা খাচ্ছে। বাংলার মানুষেরা বুঝতে পারছে। সেই জায়গায় দাঁড়িয়ে আজকে যে নাগপুরের যে দুটো প্রোডাক্ট, এরা যে বাইনারি সিস্টেম করে বাংলার মানুষের মাথাকে তারা তাদের গদিকে আকর্ষিত করে রাখতে চাইছে, তাতে কত লাশ পড়লো, কিসের লাশ পড়লো আমার দেখা দেখি নেই। আমরা তো এরই বিরুদ্ধে সোচ্চার হচ্ছি আর বাংলার মানুষের কাছে আবেদন করছি আপনারা সোচ্চার হন। এই আগামী 26-এর ভোটে যত রক্ত যাই যাক, কিন্তু এই বিজেপি তৃণমূলকে ডাস্টবিনে ফেলতে হবে। তা নাহলে কিন্তু বাংলা সুরক্ষিত থাকবে না, ভারত সুরক্ষিত থাকবে না, ভারতবর্ষ টুকরো টুকরো হয়ে যাবে। আজকে ডোনাল্ড ট্রাম্পের বন্ধু কে? আজকে ডোনাল্ড ট্রাম্পের বন্ধু কে? নরেন্দ্র মোদী। ভাবুন তো, আজকে ইসরায়েলের সঙ্গে প্যালেস্টাইনের যে যুদ্ধ হচ্ছে, এই ভারতবর্ষ এই প্রধানমন্ত্রী ইসরায়েলের পক্ষ নিচ্ছে। আরে তোমার ভাবা উচিত, আজকে আমাদের যে তেল আমদানি হয় 80% তেল আরব থেকে, ইরান থেকে দেয়, তারা ওখান থেকে তেলগুলো আসে। আজকে আমরা কি দেখেছি? প্যালেস্টাইনের দোষটা কোথায়? 1945 সালের আগে যখন হিটলার লক্ষ লক্ষ ইহুদিদেরকে মেরে দিয়েছিল, বাকি ইহুদিদেরকেও মারতে চেয়েছিল, রাষ্ট্রসংঘ তখন জাগ্রত হয়েছিল। কিছু ইহুদি তখন আর মারতে পারেনি, তাই বলে গেছিল হিটলার যে রেখে যাচ্ছে, আগামী দিন বুঝতে পারবেন এরা কি। সেটাই তো বোঝা যাচ্ছে। কোনো দেশ, কোনো মধ্যপ্রাচ্যের কোনো দেশ তাদেরকে স্থান দেয়নি। তারা সাগরের মধ্যে ভেসে ভেসে বেড়াচ্ছিল, প্যালেস্টাইনের কাছে এসে সাহায্য চেয়েছিল। মুসলিম দেশ হিসেবে তাদের যে হৃদয়, তাদের যে ভালোবাসা, সেই ভালোবাসা দেখিয়ে তাদেরকে স্থান দিয়েছিল। তারা ক্রমশ থাকতে থাকতে সেই প্যালেস্তানিদেরকেই উচ্ছেদ করে দিচ্ছে। তাদের ঘরে তাদেরকে থাকতে দিচ্ছে না, তাদের দেশ তাদের কাছ থেকে ছিনিয়ে নিচ্ছে। এটাই তো গল্প। আর সেই তার হয়ে সাপোর্ট করছে আমার ভারতবর্ষ। আর আমার ভারতবর্ষের তেল দেয়, যদি তারা তেল দেওয়া বন্ধ করে দেয়, আজকে কোথায় যাবে? আমার ভারতবর্ষের কিছু কিছু নরখাদক আছে, তারা ইসরায়েলের সমর্থন করছে। ইসরায়েল যখন প্যালেস্তাইনের উপরে নির্মমভাবে ধ্বংস চালালো, ছোট ছোট কচি কচি বাচ্চাদের মেরে তছনছ করে দিয়ে হসপিটাল করে তছনছ করলো, তখন বিশ্ব বিবেক সাড়া দেয়নি। তখন এই ভারতের যারা নরখাদক আছে তাদের বিবেক সাড়া দেয়নি। আজকে যখন তারা পাল্টা জবাব দিচ্ছে ইসরায়েলের বিরুদ্ধে, ইরান যখন হামলা করেছে, তখন সেই হসপিটালের মধ্যে আমি যুদ্ধ চাই না, শান্তি চাই। আমি বলছি যুদ্ধ চাই না, শান্তি চাই, কিন্তু তারা যখন অন্যায়ের বিরুদ্ধে যখন সোচ্চার হয়ে পাল্টা যখন অ্যাকশন নিল, সেই শিশুদের উপর অত্যাচার চলছে, তখন বিশ্ব বিবেক সাড়া দিচ্ছে। আগের যে মুসলিম যে বাচ্চাগুলো ছিল তাদের প্রতি বিশ্ব বিবেক সাড়া দেয়নি, ইসরায়েলের বাচ্চার প্রতি হচ্ছে না। যে কোনো বাচ্চাই, যে কোনো জীবনই আমি ধ্বংস চাই না। কিন্তু এই যে ইতিহাস তো সাক্ষী থাকবে। মুসলমানের বাচ্চা নয়, আর ইহুদির বাচ্চা। আপনার টনক নড়ছে এখন। আমি চাই যুদ্ধ বন্ধ হোক অবিলম্বে। আজকে পাকিস্তানের সঙ্গে ভারতের যুদ্ধ হলো, ডোনাল্ড ট্রাম্প 3 দিনের মধ্যে থামিয়ে দিল, নিজেকে উৎসর্গ করলো। আমার জন্য শান্তি সৃষ্টি হয়েছে, আমার জন্য যুদ্ধ থেমেছে। আজকে 12 বছর ধরে প্যালেস্তাইনের সঙ্গে ইসরায়েলের যুদ্ধ হচ্ছে। ডোনাল্ড ট্রাম্পের মনে পড়েনি তখন যে যুদ্ধ তাকে থামায়। আজকে ইরান যখন হামলা করেছে ইসরায়েল উপর, এখন টনক নড়ছে, এখন যুদ্ধ বন্ধ করার ঘোষণা হচ্ছে। হ্যাঁ, এখন বিবেক নড়ছে। তাই বলবো, আমি আপনাদের মাধ্যমে ভারতবর্ষ তথা এই বিশ্বের মানবতার কাছে আমি বলতে চাই, যুদ্ধ চাই না, শান্তি চাই। অবিলম্বে যুদ্ধ বন্ধ হোক এবং ন্যায্য নিরপেক্ষভাবে তাদেরকে দেখা হোক, মানে ইনসাফ হোক প্রত্যেকটা মানুষের উপরে। কারণ মুসলমান বলে তাদেরকে যেন ঘৃণা করা না হয়। হিন্দু হোক, মুসলিম হোক, প্রত্যেকটা জীবনেরই মূল্য আছে। সেই মূল্যবোধকে মূল্য দেওয়ার জন্য রাষ্ট্রসংঘের কাছে আমি আপনাদের মাধ্যমে করজোড়ে নিবেদন করতে চাই, অবিলম্বে যুদ্ধ বন্ধ হোক এবং প্রত্যেকটা দেশই সুস্থ থাক, শান্তিতে থাক। উভয়ের প্রয়োজন। ভারতবর্ষের যেমন ইরানের প্রয়োজন, ইরানের তেমন ভারতের প্রয়োজন। আমাদের যেমন তেল প্রয়োজন, তাদের তেমন জল প্রয়োজন। প্রত্যেকটা
পৃথিবীটা এমনভাবে সৃষ্টি করেছে, উপরআল্লাহ ঈশ্বর এমনভাবে সৃষ্টি করেছে, প্রত্যেকটা দেশের সঙ্গে তাদের ভ্রাতৃত্ববোধ, বন্ধুত্ব দরকার আছে। কারণ যে দেশে তেল আছে আরেক দেশে জল আছে, ওই দেশে তেল দরকার, এই দেশে জল দরকার, আদান প্রদান দরকার। অতএব এই হিংসা মুক্ত আমরা সমাজ চাই, হিংসা মুক্ত দেশ চাই। রাষ্ট্রসংঘের কাছে এই আবেদন রেখে অবিলম্বে সমস্ত একটা টেবিল বসে আন্তর্জাতিকভাবে যাতে যুদ্ধ বন্ধ হয়, এবং এই যুদ্ধে যে ক্ষয়ক্ষতি হয়েছে তাদেরকে যতটা সুযোগ সুবিধা দেওয়া হয়। আজকে প্যালেস্তাইনি বাচ্চাদের তাদের খাওয়া দাওয়া হচ্ছে না, তারা ক্ষুধার্ত অবস্থায়, কি কাতর অবস্থা আমরা যেগুলো দেখছি, হৃদয় কেঁপে যাচ্ছে। কোনো মানুষই বিশ্ব বিবেক কেন সাড়া দেয় না? বিশ্ব বিবেকের কাছে সাড়া দেওয়ার জন্য আমি আপনাদের মাধ্যমে সকলের কাছে, রাষ্ট্রসংঘের কাছে করে জোরে নিবেদন করছি, অবিলম্বে যুদ্ধ বন্ধ হোক, মানুষ তার ন্যায্য অধিকার পাক, মানুষ তার মনুষ্যত্ব নিয়ে চলুক, এই বলেই আমি সবাইকে আখ্যায়িত করতে চাই। এই পশ্চিমবঙ্গে তথা এই ভারতবর্ষে শুধু কেন সংখ্যালঘু, বিশেষ করে মুসলিমদের উপরে এত নির্যাতন করা হচ্ছে? নাকি এরা সংখ্যালঘু তথা দলিত, আদিবাসী বা মুসলমানদেরকে মুছতে চাইছে, না অরিজিনালি এরা কোনো রাজনীতি করছে? দেখুন, বিষয় হচ্ছে এই ভারতবর্ষে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, নরেন্দ্র মোদী যে ইস্তেহার দিয়েছিল ক্ষমতায় আসার আগে, যে ভাবধারাগুলো তুলে ধরেছিল যে আমাদের ক্ষমতা দিন, আমরা ক্ষমতায় আসলে যে সমস্ত কাজগুলো মানুষের স্বার্থে, দেশের স্বার্থে, রাজ্যের স্বার্থে করার কথা ছিল, তারা সে কাজগুলো করতে পারেনি, তারা ব্যর্থ হয়েছে। বিদেশ থেকে কালো ধান থেকে শুরু করে 15 লক্ষ টাকা করে প্রত্যেকের অ্যাকাউন্টে ডবল চাকরি থেকে শুরু করে যে প্রতিশ্রুতিগুলো দিয়েছিল নরেন্দ্র মোদী, মমতা বন্দ্যোপাধ্যায়, একটা প্রতিশ্রুতিও তারা পূরণ করতে পারেনি। যার ফলে হিন্দু মুসলমানের মধ্যে লড়িয়ে দিতে হবে, দিয়ে মানুষ ভেদাভেদের মধ্যে সৃষ্টি হয়ে থাক, ভ্রাতৃত্ববোধ নষ্ট হয়ে যাক, আমরা তার মধ্য দিয়ে মসনদ টিকিয়ে রাখবো, এটাই ওদের প্রোপাগান্ডা চলছে। আর এই প্রোপাগান্ডার মূল নায়ক হচ্ছে নাগপুর। সেই নাগপুরের প্রোডাক্ট হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় আর নরেন্দ্র মোদী। এরা এইভাবে ক্যাপচার করে ভারতবর্ষ তত বাংলা চালাতে চাইছে, এবং ভারতবর্ষের মধ্যে 100% লোকের মধ্যে 15% মুসলমান, ভারতবর্ষে 85% হিন্দু। সেই 85% হিন্দু থাকা, এবং প্রধানমন্ত্রী থেকে, মুখ্যমন্ত্রী থেকে, স্বরাষ্ট্রমন্ত্রী থেকে প্রত্যেকটা লেভেলে হিন্দুরাই অধিষ্ঠিত আছে। সেই সমস্ত থেকেও যদি 85% হিন্দু খতরেমে থাকে এই 15% মুসলমানের জন্য, আমি তো মনে করব যারা এই কথাগুলো বলছে হিন্দু খতরেমে, আসলে তাদের ডিএনএ টেস্ট করতে হবে, তারা আদৌ হিন্দু কিনা, না ওই সাভারকারের রক্তের উত্তরসূরি কিনা আমার জানতে হবে। যারা সাভারকারকে নিয়ে স্লোগান দেয়, যারা গান্ধীজিকে অপবাদ দেয়, আমি তাদের প্রশ্ন করতে চাই, তাদের ডিএনএ টেস্ট করা উচিত। 85% হিন্দু যেখানে থেকে ভারতবর্ষের প্রত্যেকটা ক্ষমতায় যেখানে হিন্দু, সেখানে হিন্দু খতরেমে। যদি তাই মনে হয় এই 15% মুসলমানের উপরে ক্ষমতা ছেড়ে দিন। আমরা কথা দিচ্ছি 1 বছরের মধ্যে এই ভারতবর্ষটাকে আবার সুন্দর সুখ